আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকে আমরা উত্তল দর্পণে লক্ষ্যবস্তুর প্রতিবিম্ব কিভাবে গঠন করা যায় এটা আমরা জানবো। এই উত্তল দর্পণের এই একটা ক্লাস করলে উত্তল দর্পণের বংশ শেষ হয়ে যাবে। এর একটা চিত্র দিয়েই সবগুলো চিত্র গঠন করা সম্ভব। এটার ক্ষেত্রে লক্ষ্যবস্তুকে যে পজিশনে রাখা হয় না কেন, তুমি বিম্ব এক জায়গাতেই পাবে। আমার কথা ক্লিয়ার? এটা হোক সেটা বক্রতা কেন্দ্রে, হোক সেটা বক্রতা কেন্দ্র অসীমের মাঝে, হোক সেটা প্রধান ফোকাস বা বক্রতা কেন্দ্রের মাঝে বা বক্রতা কেন্দ্রে অথবা মেরু বা প্রধান ফোকাসের মাঝে। তার আগে একটা কথা বলে নেই, আমরা উত্তল দর্পণে সবসময় অবাস্তব, অসৎ এবং সেম খর্বিত একটা বিম্ব পাবো, মানে ছোট্ট একটা বিম্ব পাবো। আমি লক্ষ্যবস্তুকে যদি এই পজিশনে দাঁড় করাই, তুমি এইটাকে প্রধান ফোকাস আর বক্রতা কেন্দ্রের মাঝে না দাঁড় করিয়ে তুমি বক্রতা কেন্দ্রে দাঁড় করো, তারপরও তুমি বিম্ব এক জায়গাতেই পাবে। আমি বলছি এটার জন্য একটা কমন বিম্ব তৈরি হবে। প্রতিটা ক্ষেত্রেই উত্তল দর্পণে বিম্ব এক জায়গায় মিলবে। কেন? মানে নিয়ম হচ্ছে, দেখো, প্রধান অক্ষের সমান্তরাল আলোক রশ্মি দর্পণে আপতিত হলে, ওকে, এটা প্রধান ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। কথাটা খুবই ইম্পর্টেন্ট, ঠিক আছে? মনে হচ্ছে এই আলোক রশ্মিটা প্রধান ফোকাস থেকে চলে যাচ্ছে, ওকে। তাহলে প্রধান অক্ষের সমান্তরাল একটা আলোক রশ্মি দর্পণে যখন আপতিত হবে, এটা প্রধান ফোকাস থেকে প্রতিফলিত হচ্ছে বলে মনে হয়। আলো যদি সরাসরি বক্রতার কেন্দ্র বরাবর দর্পণে আপতিত হয়, তাহলে বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে যাচ্ছে বলে মনে হয়। এই যে আলো যদি এখান থেকে সরাসরি বক্রতার কেন্দ্র বরাবর আসে, ঠিক আছে, এটা কি বরাবর? এই বক্রতার কেন্দ্র বরাবর। এটা বক্রতার কেন্দ্র বরাবর আসে, মনে হচ্ছে বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে যাচ্ছে বলে মনে হয়। তার মানে এটা বক্রতার কেন্দ্র দিয়েই ফিরে যাবে। এই জায়গাতে আমাদের আলোক রশ্মি দুটো মিলছে, এই জায়গাতে আমরা কি পাবো? বিম্ব পাবো। তাহলে এটা যদি এ বি বস্তু হয়, তাহলে এটা হবে এ প্রাইম, এটা হবে আমাদের বি প্রাইম। ওকে, দেখো সেম একটা চিত্র। তো এটা বক্রতার কেন্দ্র বরাবর এসে বক্রতার কেন্দ্র দিয়ে ফিরে যাচ্ছে বলে মনে হয়। আর উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্ব এই একটা জায়গাতেই মিলবে। মনে রাখবা, উত্তল দর্পণের ফোকাস দূরত্ব কিন্তু দর্পণের পিছনে, আর আমরা লক্ষ্যবস্তুকে সেখানেই রাখবো, সেটা হচ্ছে উত্তল দর্পণের সামনে বা যে কোনো দর্পণের সামনে। ওকে, তুমি এটাকে এই জায়গায় রাখো, নিয়ম এই দুইটাই দিবা। এটা আমরা কি কি পাচ্ছি? অবস্থান, প্রকৃতি আর কি আকৃতি। আর এইটা আমরা অবস্থান কোথায়? এটা হচ্ছে দর্পণের পিছনে এফ ও পি এর মাঝে, এফ ও পি এর মাঝে পাচ্ছি বিম্ব। প্রকৃতি সোজা ছিল, বিম্বটাও সোজা হয়ে গেছে, তাহলে সেটা অসৎ, অবাস্তব এবং সোজা। আকৃতি, আকৃতি কেমন হবে? ছিল বড়, হয়ে গেছে ছোট, তাহলে আমরা লিখতে পারি খর্বিত বা খাটো। এইটার জন্য আমাদের কি হবে? এম এবং ওয়ানের মধ্যে সম্পর্কটা কেমন হবে? এম হচ্ছে বিবর্ধন বা ম্যাগনিফিকেশন, এটা হচ্ছে এখানে বিম্ব বোঝাবে। অন্ত লক্ষ্যবস্তু, লক্ষ্যবস্তুটা বড়, বিম্বটা ছোট, তাহলে এটা এমন হবে। একটু মাথায় রাখি। এবং আরেকটা জিনিস লিখে দেই যে উত্তল দর্পণের ক্ষেত্রে বিম্ব কোথায় গঠিত হচ্ছে? দর্পণের পিছনে, তাহলে এটা ভি এর মানটা হবে ঋণাত্মক। উত্তল দর্পণে আরেকটা জিনিস, ফোকাস দূরত্ব কোথায় থাকে? এটা আমাদের দর্পণের পিছনে, তাহলে এফ এর মানটাও কি হবে? ঋণাত্মক। শুধু আমাদের লক্ষ্যবস্তু হচ্ছে ইউ, এর মানটা পজিটিভ হবে। আমি আবার ক্লিয়ার করে দিচ্ছি, বিম্ব কিন্তু দর্পণের পিছনে গঠিত হয়েছে, তাহলে আমাদের ভির মানটা মাইনাস হবে। এবং
ফোকাস দূরত্ব মাইনাস হবে। কেন? এখানে আমাদের প্রধান ফোকাস হচ্ছে দর্পণের পিছনে, লক্ষ্যবস্তু হচ্ছে ইউ, এটা হচ্ছে আমাদের দর্পণের সামনে, তাহলে এটা প্লাস হবে। ক্লিয়ার?